পাইয়া মনুষ্য জন্ম যে না শুনে গৌর গুণ। বলছে যারা মানুষ কুলে জন্মে গৌর গুণগান শুনল না, গৌরকে চিনল না, গৌরের জীবনী পড়ল না, যারা গৌর বলে কাঁদল না, যারা গৌরময় সংসার তৈরি করল না, যারা গৌরের জীবনী পড়ল না, পাইয়া মনুষ্য জন্ম যে না শুনে গৌর গুণ, তার জন্ম হেন ব্যর্থ হইল। তার জন্মটাই ব্যর্থ হয়ে গেল গো। পাইয়া অমৃতের ধুনি পিয়ে বিষ গর্ত পানি, জন্মিয়া সে কেন নাহি মইল। বলছে যারা গৌর বাদ দিয়ে অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকলো, তাদের মাতৃগর্ভে কিংবা জন্মের পর 10 বছরের মধ্যে মরে যাওয়াই ভালো ছিল। এত নিকৃষ্ট করে বলেছেন গৌর বিরোধীদের। পাইয়া অমৃতের ধুনি, ধুনি মানে পুকুর। যারা গৌরের যুগে জন্মিল তারা হাতের কাছে অমৃতের পুকুর পেল। কেন গো? বললেন গৌরের যুগে জন্মেছে মানে অমৃত পেয়েছে, হরিনাম পেয়েছে। পাইয়া অমৃতের ধুনি পিয়ে বিষ গর্ত পানি, অমৃত বাদ দিয়ে বিষ জল খেলে যে গতি হয়, গৌরকে বাদ দিয়ে যারা সংসার পরিচালনা করে তারা অমৃত বাদ দিয়ে বিষ জল খেলো, জন্মিয়া আসে কেন নাহি মইল। জন্ম মাত্র ওদের মরণ হয়ে যাওয়া ভালো ছিল। হরি বল, হরি বল। জন্মিয়া আসে কেন নাহি মইল, জন্ম মাত্র তাদের মরণ কামনা করলেন বাবা কেন? বলছে যারা গৌর ভজল না যৌবন পেয়ে, যারা যৌবনটাকে শুধু অন্য সেবায় লাগালো, তাদের কেন শিশুকালে মৃত্যু হলো না? কেন বলেছি জানে? বলছে শিশুকালে মৃত্যু হলে একটা লাভ ছিল গো। কি লাভ? ভালো করে শুনবেন বাবাজিরা। শিশুকালে মৃত্যু হলে, মাতৃগর্ভে যদি কারো মৃত্যু হয়ে যায়, তাহলে অথবা জন্মের পর 10 বছরের মধ্যে যদি কারো কোনো শিশুর মৃত্যু হয়, তার এরা নিষ্পাপ শিশু বলে গণনা করা হয়। তাই নিষ্পাপ অবস্থায় মরে গেলে এরা সরাসরি গোবিন্দ চরণ পেয়ে যায়। হরি বল, হরি বল। যদি কারো গর্ভে সন্তান মারা যায় কিংবা 10 বছরের মধ্যে কোনো শিশু মরে যায়, তাহলে এরা সরাসরি গোবিন্দ চরণ পেয়ে যায়। এমনকি ওই শিশু সন্তানটি পিতৃ মাতৃ ঋণ পরিশোধ করবার জন্য যেদিন ওর বাবা মা মরবে, সেদিন ভগবানের বিচার কার্যে গিয়ে বলবে, আমার মা আমার বাবা, আমি জন্মমাত্র মরে গিয়ে তোমাকে পেয়েছি, তাদের কিছু পাপ আমাকে দিয়ে ঋণ পরিশোধ করো। এমনকি ওই বাচ্চা ছেলেটা তোমার ঋণ পরিশোধের জন্য কিছু পাপ ভগবানকে বললে ক্ষমা করে দেবে, এমনও লিখিত আছে। এই জন্য মহাপ্রভুকে যারা ভজল না, তাদের জন্ম মাত্র কেন মরণ হয়ে গেল না? এই জন্য 3টি কারণ আপনাকে ব্যাখ্যা দিচ্ছি, শুনবেন। 1 নাম্বার, আপনি বাঙালির ঘরে জন্মেছেন, ভারত ভূমিতে জন্মেছেন। আমি মহাপ্রভুর মাটিতে জন্মেছি, যেখানে হরিনাম প্রেমের ডালি মাথায় করে এসেছে, সেই মাটিতে জন্মেছি। আমার জন্ম যদি আমেরিকায় হতো, আমার জন্ম যদি অস্ট্রেলিয়া জাপানে হতো, আমার জন্ম যদি উন্নত দেশে হতো, টাকা পেতাম, অর্থ পেতাম, সম্মান পেতাম, কিন্তু এত গৌর প্রেম কৃষ্ণ প্রেম পেতাম না যেখানে বাঙালির ঘরে যতটা আছে। হরি বল, হরি বল।
যেখানে বাঙালির ঘরে যতটা প্রেম বাবা, বিশ্বের এমন প্রেম আর কোথাও খুঁজে পাবেন না। কোথাও নেই এত হরিবাসর। ভারতবর্ষে বাংলার বুকে যতটা হরিবাসর আছে ততটা আর কোথাও খুঁজে পাবেন না। এই ভারত ভূমিতে যতটা সাধু সঙ্গ হয় পৃথিবীর আর কোন দেশে এমন সাধু সঙ্গ খুঁজে পাবেন না। হরি বল হরি বল। এই কারণে আপনি একবার হলেও বসুন, একবার হলেও ভগবানের চরণে প্রণাম করে বলবেন, প্রভু তোমার কত কৃপা যে তুমি ভারত ভূমিতে জন্ম দিয়েছো। ভারত ভূমিতে জন্ম যার সার্থক জন্ম তার, শাস্ত্রে বলছে। এ কারণে একবার প্রণাম করবে অযাচিত অজান্তে। এই দেখুন অনেকে কীর্তন শুনবে না, গল্প করছে, তবুও তার কানে যাচ্ছে কীর্তন। কেন? কারোর সঙ্গে এসেছে, ও না গেলে যেতে পারবে না, এই জন্য বিরক্ত খাচ্ছে, তবুও চেয়ারে বসে আছে গল্প করছে। আন কথা বলছে তবুও বসে আছে, অযাচিত কানে যাচ্ছে। অপ্রাকৃত লীলা কীর্তন বলছে, ও না শুনলেও ওর কানে যাচ্ছে, তাতেও তার কৃপা হয়ে যাবে। হরি বল হরি বল। হরি নামের কৃপা, বৈষ্ণবের কৃপা, লীলা কীর্তনের কৃপা। এই জন্য ভগবানের কত কৃপা যে বাংলার ঘরে জন্মেছি। ভগবানের কত কৃপা, পৃথিবীতে কত বোবা, কত অন্ধ, কত প্রতিবন্ধী মানুষ আছে, আমাকে একটাও করেনি, আমাকে সুস্থ একটা মানব দেহ দিয়েছে। এই জন্য একবার ভগবানকে ডাকবেন না। কে দিয়েছে এত সুন্দর দেহ? কে দিয়েছে ভারত ভূমিতে জন্ম? আরেকটা কারণে ভগবানের চরণে গৌরব করে বলবেন, প্রণাম করে বলবেন, প্রভু তোমার চরণে অনন্ত কোটি প্রণাম যে তুমি হিন্দু কুলে, তুমি সনাতনের গর্ভে জন্ম দিয়েছো। তুমি সনাতনের গর্ভে জন্ম দিয়েছো। যে সনাতন মানে সত্য, সনাতন মানে চিরন্তন, সনাতন মানে আদি, সনাতন মানে দর্শন, সনাতন মানে সাক্ষাৎ, সনাতন মানে ছিল, আছে, থাকবে। সনাতন মানে শুদ্ধ, সনাতন মানে শান্তি, সনাতন মানে সাধনা। এখানে কত কিছু। তুমি এমন ধর্মে জন্মগ্রহণ করিয়েছো, তুমি অন্য কোনো ভেজাল যুক্ত ধর্মে জন্মগ্রহণ করাও নাই। এই জন্য তোমার চরণে অনন্ত কোটি প্রণাম জানায়। এই জন্য শ্রীমান মহাপ্রভুকে জানতে হবে, সনাতনকে জানতে হবে। আজকে শিক্ষার হার বাড়ছে, শিক্ষিত ছেলে মেয়ে তৈরি করছো। যদি এক অফিসে চাকরি করছে, আমাদের চাঁপাইনবাবগঞ্জের এডিসি বর্তমানে সিরাজগঞ্জের একজন আছে। আমি এক অনুষ্ঠানে নিমন্ত্রণ করে, অপমান নয়, আমি বুঝতে পারিনি, একজন বলল, আমি উপস্থাপক ছিলাম, আমাকে বলল উনাকে দিয়ে গীতা পাঠ উদ্বোধন করিয়ে তারপর অনুষ্ঠান শুরু করবেন। আমি এডিসি কে সবাই মিলে অনুরোধ করলেন, অনেক বড় একটা ডিসি অফিসে অনুষ্ঠান ছিল, আমি সেখানে উপস্থাপক। এডিসি কে জিজ্ঞেস করা হলো, আপনি গীতা থেকে একটা শ্লোক বলতে পারবেন? আপনাকে দিয়ে আজকে গীতা পাঠ অনুষ্ঠান দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হবে পূজা উদযাপন কমিটি। আমি সদস্য হিসেবে আছি। উনি বললেন, না ভাই, আমি গীতার একটাও শ্লোকও জানি না। এটা আমার জন্য লজ্জাজনক। আপনি শিক্ষিত, আপনি গীতা পড়েননি, তার মানে আপনার চরিত্র তৈরি হয়নি। আমি বলবো, আপনি মহাপ্রভুর জীবনী পড়েননি, আপনার চরিত্র তৈরি হয়নি। আপনি মহাপ্রভুকে জানেননি, আপনি মানুষ এখনো হন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এটা সনাতন। সনাতনকে জানতে গেলে
শ্রীমান মহাপ্রভুর জীবনী পড়তে হবে। সনাতনকে জানতে গেলে আমার ভগবানের মুখনিসৃত বাণী প্রত্যেকটা ছেলে মেয়েকে পড়তে হবে, তবেই তো সনাতন বাঁচবে বাবা। আজকে যদি এই সমস্ত স্টুডেন্টকে জিজ্ঞেস করা হয় তোমার ধর্ম অনেক পরে এসেছে, ও বলতে পারবে না, না আমার ধর্মের আগে এসেছে। যদি বলে আমার ধর্ম আগে, প্রমাণ দেন, দিতে পারবেন? পৃথিবীর শ্রেষ্ঠ আদি ধর্ম সনাতন, প্রমাণ দিতে পারবেন? দিতে পারবেন না। কেন? আপনি পড়াশোনা করেননি। সংসার ধর্ম একত্রে বড় ধর্ম। সংসার আছে, ধর্ম করতে হবে। করবেন না কতদিন? 50, 60, 70, 80, 90। কি আপনি ডাক্তার, আপনি ইঞ্জিনিয়ার, আপনি উকিল, আপনি শিক্ষক, আপনি সাংবাদিক, আপনি নেতা, আপনি জমিদার। মৃত্যুর পরে আপনার জন্য 28টা নরকের যন্ত্রণা তৈরি করে রেখেছে। চিৎকার করে কাঁদবেন, আমি কোটি টাকা রেখে এসেছি, আমাকে ক্ষমা করুন। আমি আমার দুটো ছেলে বিসিএস ক্যাডার রেখে এসেছি, আমাকে ক্ষমা করুন। কোনো কিছুর বিনিময়ে ভগবান আপনাকে ক্ষমা করবে না। আপনি যত বড়ই শিক্ষিত হন, শিক্ষিতদের জন্য, এই যে শিক্ষিতদের জন্য পাপ বেশি। গ্রন্থ পড়ে দেখুন, একজন মানুষ যদি একাদশীতে পাপ করে, যারা বাংলা পড়তে পারে না তারা যদি একাদশীতে পাপ করে, ওদের যে শাস্তি হবে, শিক্ষিত মানুষ একাদশীতে পাপ করলে তার 3 গুণ পরিমাণ শাস্তির বিধান করা হয়েছে। কেন? ও পড়তে জানে না, তুমি পড়তে জেনেও চুপ করে বসে আছো। বিদ্যা দিয়ে শুধু নিজে খাবো খাবো, অন্যেরে বঞ্চিব, একাকী হইব সুখী। পরহিতে মন না রাখি কখন, বড় দুঃখে হই না দুঃখী। চাই টাকা করি, চাই সুন্দর নারী, গাড়ি বাড়ি ধনজন, নিজেরও প্রতিষ্ঠা করেছ প্রচেষ্টা, পর নিন্দায় রেখেছ মন। বিদ্যা দিয়ে তোমার বাড়ি গাড়ি করেছ, কই একদিন ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভাগবত গীতা পড়ো নাই, হরিভক্তি বিলাস পড়ো নাই, চৈতন্য দীপিকা পড়ো নাই, চৈতন্য চরিতামৃত পড়ো নাই, তুমি হরিভক্তি বিলাস পড়ো নাই, তুমি প্রেম ভক্তি চন্দ্রিকা পড়ো নাই, যেখানে আইনের কথা আছে, যেখানে তোমার সাধনার কথা আছে, যেখানে তোমার মানব জীবন ধন্যের কথা আছে, যেখানে তোমার ভগবানকে খুশি করার কথা লেখা আছে। তুমি সে কথাগুলো একবারও পড়লে না। শুধু বিদ্যা দিয়ে তোমার বাড়ি গাড়ি নারী তৈরি করেছ, তোমাকে ক্ষমা করবে না ভগবান। বিদ্যার অহংকার করেছিল দাতা কর্ণ, আমার থেকে বিদ্বান কেউ নেই। পরশুরাম বললেন, যেদিন মরবি সেদিন তোর সকল বিদ্যা ভুলে যাবে। এতটুকু বিদ্যা মনে থাকবে না। যৌবনের অহংকার করছেন, আজ যৌবন আছে। যৌবনের অহংকার করেছিল অশ্বত্থামা, দ্রোণাচার্যের ছেলে। উত্তরার গর্ভে যখন বাণ মারলেন পরীক্ষিত গর্ভে, অভিমন্যুর ছেলে, অভিমন্যুর স্ত্রী উত্তরার গর্ভে যখন বাণ মারল, কৃষ্ণ বাণটাকে ফিরিয়ে নিয়ে এসে অশ্বত্থামাকে বললে, যৌবনের অহংকার করেছিস, ওই যৌবনে আমি পোকা লাগিয়ে দেব, তোর মৃত্যু হবে না। চিৎকার করবি, গলে পচে যাবে তোর দেহ, তুই মৃত্যু চাইবি, মৃত্যু তোর হবে না। জাতি বিদ্যা রূপ, রূপের অহংকার করছো। গীতার 2য় অধ্যায়ের 13 নম্বর শ্লোকে বললেন, দেখানো হস্মিন যথা দেহে কমরং যৌবনং জড়া তথা দেহান্তর প্রাপ্তির ধীর স্ত্রাত্রনম জ্ঞাতি। হে মানুষ, তুমি গীতার 2য় অধ্যায়ের 13 নম্বর শ্লোকটি পড়ে দেখো। তোমার এই রূপ আজ বাল্যকাল, কাল যৌবন, পরশুদিন বার্ধক্য কাল, কালের বিবর্তনে ফুরিয়ে যাবে, তুমি ধরে রাখতে পারবে না। কি আছে তোমার? কি নিয়ে তুমি অহংকার করছো মানুষ?
কি আছে আমার? জাতি, বিদ্যা, রূপ, যৌবন, পাণ্ডিত্য কিচ্ছু নেই। সনাতনে জন্মেছ, সনাতন নিয়ে অহংকার করো, সনাতনের আইন মেনে নাও, পড়াশোনা করো। এই যে বিদ্যার্থীদের মন্দিরে যেতে হবে না, শিক্ষার্থীদের বৃন্দাবনে যেতে হবে না, কীর্তন করতে হবে না, পূজা করতে হবে না, শিক্ষিতদের জন্য ধর্ম আলাদা দিলে কি করবে এরা? শিক্ষিতরা গীতা পড়বে, চৈতন্য চরিতামৃত পড়বে, হরিভক্তি বিলাস পড়বে, বেদ পড়বে, পুরাণ পড়বে, স্মৃতি পড়বে। কর্মের পাশাপাশি এই জ্ঞানগুলো তারা 50 জনকে পরিবর্তন করবে, 100 জনকে দান করে। যদি 100 জন তার জ্ঞানে পরিবর্তন হয়, তাহলে তিনি মরে গেলে ওই 100 জন যে চোখের জল দিবে তার কথাই পরিবর্তন হয়েছে। ওই 100 জনের পরিবর্তনের কারণে কোন ধর্ম করতে হবে না, সে গোবিন্দ চরণ প্রাপ্তি হবে। বাবা, আপনি অন্ন দান করছেন, বস্ত্র দান করছেন, শিক্ষা দান করছেন, বাসস্থান দান করছেন, চিকিৎসা দান করছেন। পৃথিবীর শ্রেষ্ঠ দান হচ্ছে ভগবানের জ্ঞান দান। পৃথিবীর শ্রেষ্ঠ দান হচ্ছে ভগবানের জ্ঞান দান। এর থেকে পৃথিবীতে আর কোন শ্রেষ্ঠ দান কে উদ্ধার করবে? এই যে ভীষ্মদেব বিদ্বান হয়ে, শিক্ষিত হয়ে, ধার্মিক হয়ে বসেছিল, বসেছিল কখন? দ্রৌপদীর বস্ত্র হরণের সময় বসেছিল। এই জন্য তাকেও নরক দর্শন করতে হয়েছিল। কেন? বলে তোমার মতো বিদ্বান হয়ে, ধার্মিক হয়ে তুমি দ্রৌপদীর বস্ত্র হরণের সময় চুপ করে বসেছিলে। তোমার টাকা দিয়ে সংসার চলে, তোমার টাকা দিয়ে ছেলে মেয়ে চলে, তোমার টাকা দিয়ে তোমার স্ত্রী চলে। তোমার স্ত্রী ছেলে মেয়েকে সুখী বানানোর জন্য তুমি যে পরিশ্রম করেছো, তুমি টাকাগুলো রেখে মরে যাবে। ওই টাকাগুলো তোমার ছেলে মেয়ে স্ত্রী ভোগ করবে। কিন্তু ওই টাকা ইনকাম করতে গিয়ে তুমি যে মিথ্যে বলেছো, প্রবঞ্চনা করেছো, তুমি মানুষকে ঠগিয়েছো। তোমার কোনো ছেলে, কোনো মেয়ে, কোনো স্ত্রী গিয়ে বলবে না আমার জন্য আমার বাবা মিথ্যে বলেছে, ওই পাপের পাহাড়গুলো আমাকে ভাগ দিয়ে দাও। কেউ বলবে না। বলবে কোনো ছেলে মেয়ে? সংসার করো, ছেলে মেয়ে উৎপাদন করো, কিন্তু শিক্ষিত বানাও, কিন্তু ভগবানের সেবা বঞ্চিত করো না। তাকে সেবা শিখিয়ে যাও, তাকে ধর্ম দাও, তার নিজস্ব একটা ধর্ম আছে। হে শিক্ষিত সমাজ, জাগ্রত হও। আজ যারা দুর্গা পূজায় মদ্যপান করছে, কে বাঁচাবে? তুমি শিক্ষিত, তোমাকেই বাঁচাতে হবে। তুমি একবার হরিভক্তি বিলাস, পদ্মপুরাণ, বিষ্ণু পুরাণ পড়িয়ে তাকে শোনাও। দেখো ভাই, তুমি যে মদ খাচ্ছ, তোমার জন্য কত বড় শাস্তি। কে বাঁচাবে বাবা? আপনি শিক্ষিত, আপনাকে চেষ্টা করতে হবে।